কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে যখন সারা বাংলা আন্দোলনের মুখর, সেই মতো ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। এক ছাত্রনেতা সাংবাদিকদের বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক বিচার চাই। অপরদিকে মহাদেবানন্দ কলেজের ছাত্রছাত্রীরা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আজকে কলেজ গেটে ছাত্রদেরকে নিয়ে আমরা যে সিবিআই যে কেসটা দেখছে, আপনারা জানেন 9 তারিখে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আরজি করে ঘটেছে, তার এগেনস্টে প্রতিবাদ জানানোর জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। তার জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই এটার বিচার করুক। আমরা প্রত্যেকেই একটাই জিনিস চাই, যে ঘটনা ঘটেছে তার বিচার হোক। বাংলার মানুষ এটাই চায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছেন যে ফাঁসি একটা আইন বার করতে হবে ফাঁসির জন্য, নাহলে দিল্লি থেকে ধর্ণা দেবে। এটা কি বলবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই খুব একদম ভালোভাবে বলে দিয়েছিলেন আপনাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যেটা বলেছিলেন যে ফাঁসি হোক, এর কোনো অন্যরকম কোনো সাজা হতে পারে না। এই নিকৃষ্টতম ন্যাক্কারজনক ঘটনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এবং যদি আগামী দিন ফাঁসি না হয় তাহলে এইটা আরো দিনের দিন বাড়তে থাকবে। আপনারা দেখুন আজকে উত্তরপ্রদেশের কি অবস্থা, আজকে দেখুন মেঘালয়ের কি অবস্থা, আসামের কি অবস্থা। সেখানে বাংলার মেয়েরা রাত্রেবেলা যখন 10টার সময় বাড়ি ফেরে নিশ্চিন্তে তারা বাড়ি ফিরতে পারে। এটা বাংলার মানুষ এবং বাংলার জনগণ প্রত্যেকে জানে। অতএব এটা বলে লাভ নেই, ফাঁসি দিতে হবে। এবং এই বিল বাংলায় মমতা ব্যানার্জি বলেছে আগামী বিধানসভায় যেটা অধিবেশন আছে সেখানে পাশ করাবে। এই যে যারা এতদিন বলছিল কি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার এই ম্যাটারটা নিয়ে, এই কাণ্ডটাকে নিয়ে কি করছে, এটা তাদের গালে একটা চড়। এই আমাদের আজকে পরীক্ষা চলছে বলে আমরা খুব ছোট করে এই একটি প্রতিবাদটা করতে পেরেছি, আর এটা আমাদের কলেজ দিয়ে আরও বড় স্তরে আমরা পরবর্তীকালে গিয়ে করব। এটা আমাদের উদ্দেশ্য ছিল শুরু দিয়েই কি আমরা যেন জাস্টিস পাই, আর ফাঁসিদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়ার ব্যবস্থা করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন কি উনি ছাত্রদের সাথে আছেন, উনি সঠিকের সাথে আছেন। যারা বলছিল কি এই সরকার কিচ্ছু করছে না, তারা সেদিনকে ঠিক উত্তর পেয়ে গেছে। এই বন্ধ করে, এই করে লোকদের হ্যারাসমেন্ট করে এই জিনিসটাকে একটা পলিটিক্যাল রূপ দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটা আমরা বিফল করতে পেরেছি। আমাদের ছাত্র সমাবেশকে বিফল করার চেষ্টাটা ওরা করতে চেয়েছিল, কিন্তু আমরা করতে দিইনি। আর আগামীকালও এরপরে 6 তারিখও আমাদের কলেজ দিয়ে এই প্রতিবাদ যেরকম আজকে ছোট করে হলো, আরও বড় করে টিচার, স্টুডেন্ট, নন টিচিং স্টাফ জুড়ে হবে। আর যতদিন আমাদের মায়ের বোনেদের জন্য একটি আইন বেরোবে না কি এই ধর্ষণকারীদের শাস্তি, এদের মনে ভয় হওয়া উচিত। এরা যেন এরপরে যেন কোনো লোক এরকম কারুর সাথে যেন করতে না পারে, ওদের মনে যেন ওদেরকে ভয় পাওয়াতেই হবে। এই জেল করে 10 বছর তারপরে হবে না, কারণ বেলে বেরিয়ে যাওয়া এইসব আর চলবে না। ধর্ষণ করলেই ফাঁসি চাই, এটাই একটা দাবি। আর যতদিন কেন্দ্রীয় সরকার আমাদের দাবিটাকে মানবে না, আমরা এই প্রতিবাদকে থামতে দেব না, যাতে যাই হোক। আর যতদিনই প্রতিবাদ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি ওনারা না শোনেন 10-15 দিনের মধ্যে, তাহলে এই প্রতিবাদ দিল্লি অবধি যাবে, আর আমরা এই আইনকে চালু করিয়েই থাকব। ধন্যবাদ। আমি অমিত কুমার চৌহান, মহাদেবানন্দ মহাবিদ্যালয়, মনিরাম, ব্যারাকপুর। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।